এখন দেখাবো আপনাদেরকে বেস ক্লাস এবং সাব ক্লাসের মধ্যে কনস্ট্রাক্টর চেইনিং হয় কেমন ওটা কিভাবে হয় একটু দেখেন। আচ্ছা একটু অবজার্ভ করেন আমার এখানে দুইটা অবজেক্ট তৈরি হয় মূলত, একটা হলো সেভিংস এর আর একটা হলো চেকিংস এর। ব্যাংক অ্যাকাউন্টের কোনো অবজেক্ট তৈরি হয় আছে কোথাও? নাই কিন্তু, তাই না? আচ্ছা এটাকে কি কনস্ট্রাক্টর বলে? ডিফল্ট। ওকে আচ্ছা তার মানে হলো আমরা এটা বলতে পারি যে আমি যদি এখন ব্যাংক অ্যাকাউন্টের তিনটা অবজেক্ট তৈরি করি তাহলে এটা তিনবার কল হবে। এটা তিনবার কলে কি হবে? এটা কনসোলে যাবে তাই তো, আউটপুটে যাবে তাই না? বাট আমার কোশ্চেন হলো আমি কি করছি? আমি কি ব্যাংক অ্যাকাউন্টের অবজেক্ট তৈরি করছি? দেখেন তো করছি কি? সন্দেহ হচ্ছে নাকি আপনাদের? আপনাদের সামনে সব করে দিচ্ছি তাই না? কোথাও করি নাই তাই না? কিন্তু তারপরেও দেখেন রান করেন এটা দুইবার আসছে, রাইট? ওকে ফার্স্ট অবজারভেশন দেখেন 3-4 বার আসবে। এক্সাম্পল দিই নিউ সেভিংস যতবার ইচ্ছা করেন। এবার কতবার আসবে আন্দাজ করেন তো? তার মানে হলো সাব ক্লাসের অবজেক্ট তৈরি হওয়ার সময় বেস ক্লাসের কনস্ট্রাক্টর কল হয়। যদি উল্লেখ করে দেই কোনটা কল হওয়ার জন্য সেটা হবে, না হলে ডিফল্টটা হবে। আপনি এটা হবে, ইউ ক্যান নট স্কিপ ইট। এটা মেকানিজম, কলিং মেকানিজম। ওকে আরেকটু দেখি, আরেকটু দেখবো হলো ওকে ফেলে দিই, দরকার না এখন অবজেক্ট দুইটা তাই না? আচ্ছা চেকিং এর ডিফল্ট কনস্ট্রাক্টর লিখবো এবং সেভিংস এর ডিফল্ট কনস্ট্রাক্টর লিখবো। এর মধ্যে লিখলাম আই এম ইনসাইড চেকিং অ্যাকাউন্ট, আর এর মধ্যে লিখবো এবার দেখেন কি হয়, দেখি কেউ বুঝতে পারছেন কিনা ঘটনা কি ঘটছে। প্রথমে কিন্তু এসছে কি আই এম ব্যাংক অ্যাকাউন্ট, তারপর আসছে সেভিংস অ্যাকাউন্ট, তারপর আবার আসছে ব্যাংক অ্যাকাউন্ট, তারপর আসছে চেকিং অ্যাকাউন্ট। তাহলে এবার জেনে নেন যে কোনো ক্লাসের অবজেক্ট তৈরি করলে প্রথমেই তার বেজের কনস্ট্রাক্টর কল হয়, সে কল হয়ে সেটা এক্সিকিউট হয়ে কমপ্লিট হওয়ার পরে তার নিজের কনস্ট্রাক্টর আসে সেটা কল হয়। ঠিক কি সেটাই দেখাচ্ছে না? জি তাই না? ওকে আচ্ছা তো এবার আসেন তাহলে আমরা এই সুবিধাটা কাজে লাগাবো। আচ্ছা নেক্সট এবার ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটাবো, দেখেন আপনারা আনসার দিতে হবে। ব্যাংক অ্যাকাউন্টে এসে ইচ্ছা করে এটাকে একটু টেম্পারিং করছে, ইচ্ছা করে, রাইট? শুধু একটা এখানে একটা কোড লিখলাম, এর ফলে কি হচ্ছে দেখেন, সেভিংস এ এরর, চেকিং এ এরর, আরো যদি 8-10টা সাব ক্লাস থাকতো সবগুলো এরর দিত। কেন? হ্যাঁ আমি তো একটা প্যারামিটার দেওয়ার কারণে ডিফল্টটা নষ্ট হয়ে গেল, এইজন্য এখানে আমাকে একটা অ্যাটলিস্ট দিতে হবে কারণ এক্স্যাক্টলি ব্যাপারটা বুঝতে পারছেন কিনা দেখেন, ব্যাংক অ্যাকাউন্টের ডিফল্ট কনস্ট্রাক্টর কি আর আছে? না এই কনস্ট্রাক্টর এখন কাকে খুঁজতেছে? ডিফল্টটাকে। ডিফল্টটাকে। বেজের ডিফল্টটাকে খুঁজতেছে, বেজের ডিফল্টটা তো নাই, তাই না? আগাতেই দিবেন আপনাকে ব্লক একই রকমের ক্ষেত্রে, তাই না? ওকে আচ্ছা চলুন এবার তাহলে আমি পুরো কোডটা সাজিয়ে নিই। আপনারা প্লিজ কোডটার দিকে তাকিয়ে থাকেন, আমি পরে ব্যাখ্যা করতে সুবিধা হবে।
একটা লিখবো লিখ ব্যাংক অ্যাকাউন্ট স্ট্রিং অ্যাকাউন্ট নাম্বার অত কঠিন চিন্তা না করলেও চলবে, সোজাভাবে বলা যায় এটা এই ক্লাসের মধ্যে আমি দুইটা কনস্ট্রাক্টর লিখছি, তাই না? জি আবার এখানে কি এটা লিখতে পারি? মনে আছে আপনাদের? জি। ওটা থেকে ডিফল্টটাকে কল করে দিচ্ছি, তাই না? থাকুক। সেভিংস অ্যাকাউন্টে আসি। সেভিংস এর একটা কনস্ট্রাক্টর রাখলাম। একটু তাকান, এখানে যে তিনটা ডাটা আছে, এই তিনটা ডাটা কোনটা কার? এটা কার? বেজের তা না নিজে? এটা যাবে কোথায়? বেজের কাছে যাওয়া উচিত। এটাও বেজের কাছে যাওয়া উচিত। আর এটা কোথায় যাওয়া উচিত? আর নিজের মধ্যে। তাহলে আমি তো এটা লিখতেই পারি, এটার মধ্যে তো এটা আসছে, তাই না? রাইট, তাই না? আচ্ছা, কিন্তু এটা এই দুইটার ক্ষেত্রে কি করব? তাহলে চলে বেজ কল করার মেকানিজমটা দেখে নেন। বেজ অলরেডি আপনাকে অফার করছে, আপনি কোনটা কল করবেন বলেন? অ্যাকাউন্ট নাম্বার এবং কাস্টমার নেম। তাহলে এইখানকার অ্যাকাউন্ট নাম্বারটা ওর কাছে পাঠিয়ে দেন, কাস্টমার নেমটা পাঠিয়ে দেন। ডান। এক্সিকিউশন ডিবাগ করে করে দেখালে আরেকটু বুঝতে পারবেন ভালোভাবে। সরি, তাই না? ভুল হয়ে গেছে না? Pictures equals pictures। আর কি করব? অ্যাকাউন্ট নাম্বার, তারপর কাস্টমার। কলারের জায়গা থেকে অলরেডি ধরা এখানে, তাই না? এখন ডাটাগুলো কনস্ট্রাক্টর দিয়ে পাঠিয়ে দিই। তারপরে এরর সার্ভিসেস, ওকে সরি, টেস্ট অ্যামাউন্ট দিয়ে দিলাম। এটা ঠিক করে দেই। সার্ভিসেস চলছে। আরে এগুলো তো আর লাগবে না, তাই না? চলেন ডিবাগ করি, তাহলে আপনারা বুঝতে পারবেন ইফেক্টটা। আপনারাই বলতে পারবেন। আমাকে বলেন প্রথমে এখানে কি কল হবে? নিউ সেভিং অ্যাকাউন্ট, হ্যাঁ, নিউ সেভিং অ্যাকাউন্ট সেভিংস এর কনস্ট্রাক্টর কল হবে। স্পেসিফিক ভাবে বলেন কোনটা? কোনটা? এটার মধ্যে তিনটা প্যারামিটার আছে, এছাড়া অবশ্য না। এটা আসছে এখান থেকে ইনস্ট্রাকশন দিছি কি কোনটা কল হবে? বেজের মধ্যে অলরেডি দুইটা ডাটা চলে যাবে, তাই না? আসলো বেজের এখানে আবার ইনস্ট্রাকশন দিছি কি? ডিফল্ট এখন পর্যন্ত কি কোনো স্টেটমেন্ট এক্সিকিউট হয়েছে? এই দেখেন, একদম প্রথম স্টেটমেন্ট এক্সিকিউট হচ্ছে ব্যালেন্স, তারপর অ্যাকাউন্ট নাম্বার, তারপর ওর নিজেরটা। সেম থিং এটার ক্ষেত্রে, ওখান থেকে বেস থেকে বেজের ডিফল্ট, রাইট? কনস্ট্রাক্টর চেইনিং আর কিছুই না, বেস প্লাস সাব ক্লাসের মধ্যে করলাম। এটাকে কনস্ট্রাক্টর চেইনিং বলে। ওকে।